এটা, তারপর এটা নিয়েছি ইন্ডিগো শাড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ফুড উইথ মৌপার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের 30শে সেপ্টেম্বর, আর আজ হচ্ছে সোমবার। আর ওয়েদারও খুব ভালো রয়েছে, আজকের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর আকাশটা দেখছি যে একদম পরিষ্কার, রোদ উঠেছে। তাই ডিসিশন নিলাম যে আজকের চলো বাপের বাড়ি থেকেই ঘুরে আসি। তার কারণ পুজোর জিনিসপত্র তাদের দেওয়ার রয়েছে, বা আমরাও যে বাবার কাছ থেকে যে টাকা পয়সা পুজোর জন্য পাই সেগুলোও নেওয়ার রয়েছে। এই সব কিছু মিলিয়ে আজকে যাব ভাবলাম, কারণ আজকে ছোটো মেয়ের স্কুল ছুটি আছে। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, হাজব্যান্ডও অফিসে চলে গেছে। আর এখন বাজে সকাল প্রায় 8:30, টিফিন তৈরি হয়ে গেছে আমার। হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আর তোমাদের সাথে শেয়ার করবো কী কী মার্কেটিং করেছি না করেছি পুজোতে, কাকে কি দেবো না দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু পরে বাপের বাড়ি যাব, কারণ সেখানে ওদেরকে টাকা পয়সা দেবো, জিনিসপত্র দিয়ে আসবো। ছোটো মেয়েকে নিয়ে আমি যাচ্ছি। তবে আর এখন বাজে 11:26, আর আমরা বেরিয়ে যাব, আমি আর ছোটো মেয়ে দুজন মিলে বাপের বাড়ি যাব। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাড়ি থেকে বেরিয়েই টোটো নিয়ে নিয়েছিলাম, টোটো নিয়ে আর চলে গেলাম স্টেশনে। আর ওখান থেকে একটু বাজারেও গেলাম, কারণ বাবার জন্য পাঞ্জাবি পাজামা কেনার ছিল, সেটা কিনে নিলাম। নিয়ে আর এদিকে স্টেশনে চলে এসেছি। আর মেয়ে একটু পেয়ারা খাবে বললে ওকে পেয়ারাও কিনে দিয়েছি। আর যা গরম পড়েছে আজকের, তার মধ্যে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আমরা বাপের বাড়ি ঘুরি, সেই সময় তোমাদেরকে আমি যে মার্কেটিং করেছি সেটা তোমাদের সাথে সেই সময় শেয়ার করে নিই। আর দেখো, পুজো উপলক্ষে আমরা মার্কেটিং করেছি, কারণ আমার বাপের বাড়িকেও দিতে হবে। আর তাছাড়া আমাদের যে বন্ধুবান্ধব সার্কেল রয়েছে তাদেরকেও সব দেওয়া থাওয়ার ব্যাপার রয়েছে, তারাও সব আমাদেরকে দেয় এবং আমরাও সেই উপলক্ষে তাদেরও গিফট দিই। সেই জন্য প্রচুর কেনাকাটা থাকে, আর সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে এটা এখনও পর্যন্ত কেনাকাটা বাকি রয়েছে, বড় মেয়ে আসলে বাদ বাকিটা কেনাকাটা করব। তাহলে প্রথমেই একটা দেখাবো যে পিওর সিল্কের একটা রেপ্লিকা। প্রথমে এটা নিয়েছি, আর তারপর এটা নিয়েছি ইন্ডিগো শাড়ি, যেটা আমার অনেক দিনের শখ ছিল যে একটা ইন্ডিগো শাড়ি কিনবো। আর বড় মেয়ে বলছে পুজোর সময় একদিন কেউ পরবে এটা। আর এটা নিয়েছি লিনেন কটন, এই সাধারণ স্কুল যাব, মেয়েকে নিতে যাই, সেই সময় পরবো বলে এই শাড়িটা নিয়েছি। আর এটা একটা চান্দেই বাপ্তা সিল্ক, যেটা এবছর খুব ট্রেন্ডিংয়ে আছে। আর শাড়িটা দেখলাম এত সফট, এত সুন্দর। আর আমি এইরকম একটা সফট ধরনের শাড়ি পরতে বেশি ভালোবাসি, যেগুলো সহজেই ক্যারি করতে পারবো। আর এই কালারটাও আমার খুবই পছন্দের। আর আমার পছন্দের কালার অবশ্যই অরেঞ্জ কালারটা আমি ভীষণই পছন্দ করি। আর আরেকটা শাড়ি নিয়েছি, এটা হচ্ছে পিওর মঙ্গলগিরি সিল্ক। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা পিওর মঙ্গলগিরি সিল্ক কিনবো। আর এটা পিওর মঙ্গলগিরি চেকের উপরে। আর কালারটা ঠিক ময়ূরের কণ্ঠে যে কালারটা হয় না, সেই কালারটা এটা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কালারটা কেমন হয়েছে। আর এখন তো এর ব্লাউজ তৈরি করতে পারবো না, কারণ পুজো এসে গেছে। পরে আমি তো পরবও না পুজোতে, এখন আমি পরবো বড়দিনে 25শে ডিসেম্বর এইটা পরে চার্চে যাব। আর এখন তো শাড়ি কালেকশানগুলো খুবই ভালো পাই বলে যে না এখনই কিনে রাখি, ওই জন্য পুজোর সময় একটা ভালো দেখে দামি শাড়ি কিনি অবশ্যই প্রতি বছর। কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। আর একটা আছে একদম ইয়েলো কালারের ঢাকাই মসলিন, এটা আমি একটা গিফটে পেয়েছি, এই জন্য আমাকে গিফটে দিয়েছে শাড়িটা। আর আমার তো অন্য ঢাকাই মসলিন রয়েছে, আর এটা গোলাপ পাড় বলে আমার ভীষণই পছন্দ হয়েছে শাড়িটা। দেখো পুরো গোলাপ। আর 3টে ছাপা শাড়ি নিয়েছি, যেগুলো আমি ঘরে পরবো সেই শাড়ি নিয়েছি ছাপা। এটা দেখো একদম পিওর সিল্কের মতন দেখতে, ওই জন্য ছাপাটা আমার খুব পছন্দ হয়েছে। একটু দূর থেকে দেখলেই মনে হবে যেন একদম পিওর সিল্ক পরে রয়েছে। একটা কাঞ্জিভারাম সিল্ক নিয়েছি, আর কালারটা ঠিক ময়ূরকণ্ঠী কালার উপরে ডুয়েল টোনের ওপরে যাচ্ছে। দেখো দেখতেই পাবে ডুয়েল টোনের ওপর এটা। আর এটা হচ্ছে আঁচল।
মিলে দেখাই তাহলে বুঝতে পারবে ডুয়েল টোনটা। এটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। আর এটা হচ্ছে বিপি ব্লাউজ পিস, এটা আঁচল। আর এই শাড়িগুলো দেখো, এটা আমার বড় ভাইয়ের বউয়ের জন্য এটা কিনেছি। আর এটা আঁচল আছে এর সঙ্গে, আর এই কালারের বিপি আছে। আর এটা ছোট ভাইয়ের বউয়ের জন্য কিনেছি, আঁচল। আর এটা প্যান্টালুন্স থেকে আমার ভাইপোর জন্য একটা গেঞ্জি আছে, আর ওর একটা প্যান্ট রয়েছে। আর বাবার জন্যে কিনবো পাঞ্জাবি, পাজামা, লুঙ্গি, গেঞ্জি এইসবগুলো কিনবো, কিনতে বাকি রয়েছে। আর ভাইজিকে টাকা দিয়ে দেবো, ওর মনের মতন কিনে নেবে। আর এগুলো কিনেছি যে আরেকজনদের পরিবারকে উপহার দেব বলে। এই শার্ট আছে, আর এই মঙ্গলগিরি সিল্ক রয়েছে, আর এই শাড়িটা রয়েছে। আর এটাও আর এক দাদাদের আমরা উপহার দেব, তার জন্য কিনেছি শার্ট। আর এই কাপড়টা আমার ভাইয়ের বউদের জন্য যেরকম কিনেছি এটাও সেই রকম, এটা আঁচল। আর এটা এক মাসিমার জন্য কাপড় কিনেছি, সফট জামদানি। আর এটাই বাচ্চাটার জন্য কিনেছি গেঞ্জি আর প্যান্ট। আরও এখনও বাকি আছে মার্কেটিং, সেগুলো করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর বড় মেয়ে আসলে তো কেনাকাটা করবই, সেগুলো তো বাকি রয়েছে। আর কী মার্কেটিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এটা একটা শার্ট নেওয়া হয়েছে, একজনকে গিফটে দেওয়া হবে বলে। আর এইটা 3টে প্যান্টালুন্স থেকে 3টে টপ কেনা হয়েছে, আমার 2 মেয়ের জন্য একটা, আর একটা আমার ননদের মেয়ের জন্যে। ওর জন্মদিন যেহেতু ওকে দেবো একটা। আর এটা একটা মেসোমশাইয়ের জন্য লুঙ্গি আর গেঞ্জি কেনা হয়েছে। আর এই দুটো নেল পালিশ কিনেছি, দেবো গিফট দুজনকে। আর এই আলতা সিঁদুর এগুলো কেনা হয়েছে, যে শাড়ি দেবো সবাইকে, তার সাথে আলতা সিঁদুর দেবো। আর আমি এটা কিনেছি একটা বুটিক থেকে কিনেছি, এই একটা কুর্তি কিনেছি। আর এই একটা কিনেছি। ওই আংরাখা কাটিং বলে সম্ভবত এটাকে, সেই স্টাইলের। আর কোমরের কাছটা টাইট থাকবে এই বেল্টটা দেওয়ার জন্য এখানে। আর এটা মোডাল সিল্কের উপরে, এটা পুরো দেখো মোডাল সিল্ক। এগুলো আরও ছিল মোডাল আজরাকের উপরে ছিল, অন্য রকমের ছিল। আমার এটা পছন্দ হলো, এটা নিয়েছি মোডাল সিল্কের উপরে এই কুর্তিটা। আর এখন বাজে সন্ধে প্রায় 6:30।
আর আমি আর ছোটো মেয়ে ফিরে চলে এসেছি, বাপের বাড়ি গিয়েছিলাম। তোমার সঙ্গে তো সকালেই বললাম যে আমি বাপের বাড়ি যাব, কারণ ওদেরও যে পুজোর টাকা পয়সা বা জিনিসপত্র যা যা কিনেছিলাম সেগুলো দেওয়ার ছিল। আর বাবাও তো আমাদের টাকা দেবে পুজোর জন্য, জিনিসপত্র কেনার জন্য, সেই সবটাও নেওয়ার ছিল। আর ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিল। আর ছোটো ভাইয়ের বউ ডাল, তারপরে হচ্ছে চিংড়ি পটল, মাছের ঝাল, দেশি মুরগির মাংস, এসব অনেক কিছু রান্না করেছিল। সেগুলো রাইয়ের আমি খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা আর আমার বাবার সাথে। আর ছোটো ভাইয়ের বউ একসাথে খেলাম, ভাই এসে পরে খেলো। আর ভাইয়ের ছেলে তো স্কুলে গেছিলো, ভাইপো ও এলো 4:10 দিকে এলো। ওর সাথে দেখা করে অনেকক্ষণ সময় কাটালাম। তারপর বড়ো ভাইয়ের বাড়িতে গেলাম, ওদেরও কিছু দেওয়ার ছিল সেগুলো দিলাম দিয়ে। আর ছোটো ভাই বাইকে করে রাজপুর দিয়ে গেল আমাদের, সেখান থেকে অটো করে আর বারুইপুর আসলাম। বারুইপুর থেকে টোটো ধরলাম, ধরে বাড়ি চলে আসলাম। এই 6:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। তাহলে ব্লগটা আজকের এখানেই শেষ করছি। আর পুজোর জামা কাপড় তোমাদের দেখালাম, কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করো। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।